দেখো বিশাখা, এই জঙ্গি এই নরখাদক মোহাম্মদ ইউনূস আর তার পোষা বাহিনী সঙ্গে এই অশিক্ষিত অপ্রশিক্ষিত বিজিবি তারা এবার নতুন যে ষড়যন্ত্রটা করেছে সেটা একদম ভয় পাওয়ানোর মতো। তারা ফসল চুরিতে আর থেমে যাচ্ছে না, অর্থাৎ মোহাম্মদ ইউনূস আর শুধু চুরি করে ক্ষান্ত হচ্ছেন না, এবার তারা খুনের চেষ্টা করছেন। গতকালকে শনিবার দিন সুখদেবপুর সীমান্তে যে ভারতীয়রা নিজেদের দেশের মাটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের ওপর এই মোহাম্মদ ইউনূসের বাহিনী, জঙ্গি বাহিনী হাসুয়া দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু ছবি সামনে আসছে। এবং রিপাবলিক বাংলার সামনে সুখদেবপুরের বাসিন্দা এক ভারতীয়, তিনি সাফ বলছেন যদি আবারও দেশের প্রয়োজনে দরকার হয়, আবারও যদি এই জঙ্গি ইউনূসের জঙ্গি বাহিনী এসে ভারতের সীমান্তে বা ভারতের এলাকাতে ফসল চুরি করতে যায় বা খুনের চেষ্টা করে, তাহলে দরকারে জীবন দেবেন তারা। কিন্তু কোনো বাংলাদেশি জঙ্গিকে এই মোহাম্মদ ইউনূসের মতো মানবতার কলঙ্কদের 1 ইঞ্চিও পা যাতে ভারতের মাটিতে না পড়ে সেটা সুনিশ্চিত করবেন। এবং দেখো বিশাখা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, গোটা সীমান্ত এলাকা কিন্তু একটা চাপা উত্তেজনায় রয়েছে। গতকালকে আমরা যেভাবে দেখেছি, বারবার এই বিজিবির মতো একটা অপ্রশিক্ষিত জামাত সেনাবাহিনী তারা এই ইউনূসের জঙ্গি বাহিনীকে সঙ্গে নিয়ে ভারতকে লাগাতার উস্কানি দিয়ে গেলেন। বিএসএফ জওয়ানদেরকে কটূক্তি করলেন, ভারতীয়দের কটূক্তি করলেন, যারা নিজেদের দেশের মাটিতে দাঁড়িয়েছিলেন তাদের ওপর পাথর, হাসুয়া, এমনকি বোমা দিয়ে হামলা করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তে চাপা উত্তেজনা রয়েছে এবং ভারতীয়রা তারা সাফ বার্তা দিচ্ছেন যে তারা যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছেন। আবারও যদি এই বাংলাদেশি জঙ্গিগুলো চেষ্টা করে ভারতের সার্বভৌমত্বে তাদের এই অপবিত্র পাটা ফেলার, তাহলে তারা দরকারে আবারও সীমান্তে যাবেন বিএসএফ এর সঙ্গে, আবারও বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা নিজেদের দেশের মাটিকে বাঁচাবেন, নিজেদের জমি, বাড়ি, ঘর, মান, সম্ভ্রম, ইজ্জত বাঁচানোর জন্য তারা দরকারে জীবন দেবে। দেখো বিশাখা, যে ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়, চমকে দেওয়ার খুনের চেষ্টা করছে এই মোহাম্মদ ইউনূস, খুনের চেষ্টা করছে তার এই জঙ্গি বাহিনী। হাসুয়া দিয়ে হাতে, পায়ে, বুকে কোপ মারার চেষ্টা করা হয়েছে, কোপ মারা হয়েছে, এমনকি এক যুবকের বুকে এত বারবার উস্কানিমূলক আচরণ, বারবার অনুপ্রবেশ ঘটানো এবং তার মধ্যে চুরি, তারপরে আবার হাসুয়া নিয়ে তেড়ে যাওয়া, কোপ মেরে এমনকি জীবনহানি ঘটানোর চেষ্টা, গুন্ডা বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে এবং পাল্টা প্রতিরোধের হুঙ্কার ভারতীয় নাগরিকদেরও। এখনকার পরিস্থিতি আমাদের দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, ধন্যবাদ। নজর রাখো, প্রত্যেক মুহূর্তে আমরা তোমার কাছ থেকে যাবতীয় আপডেট নিতে থাকবো সুখদেবপুর সীমান্তে ঠিক কি হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, সেখানকার মানুষ তারা দেখাচ্ছেন কোথায় কোথায় আঘাত লেগেছে। এই বাংলাদেশের জামাতিরা যখন এসেছিল তাদের উপর আক্রমণ শানাতে তারা তার প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু তারপরে তারা দেখাচ্ছেন যে কি হয়েছে। দেখুন, এখন ফসল চুরির বাদ দিয়েও আরো নতুন ষড়যন্ত্র তৈরি করছে তার এই পোষা জামাতি বাহিনীকে দিয়ে আর বিজিবির মতো অপ্রশিক্ষিত বাহিনীকে দিয়ে। শনিবার যে ভারতীয়রা নিজেদের দেশের মাটি বাঁচাতে গেলেন, তাদের ওপর প্রাণঘাতী হামলা চালালো এই মোহাম্মদ ইউনূসের পোষা জঙ্গি বাহিনী। কি হয়েছে তোমার? আমাকে বাংলাদেশের লোক আমাদেরকে মেরেছিল। আচ্ছা, কোথায় লেগেছে তোমার? দেখি। আমার হাতে লেগেছিল এখানে, আর এই যে এখানে। এটা কিসের আঘাত? এটাই লেগেছিল, হাসপাতালে মেরেছিল, হাসুয়া দিয়ে মেরেছিল। হ্যাঁ। আচ্ছা, হাসুয়া দিয়ে মেরেছিল কেন মারলো? ওনারা চাইছে যে কি এগুলো আমাদের দেশের মাটি বা অনেক কিছু ওনারা দখল করতে চাইছে এই বাংলাদেশিরা, এই জঙ্গিরা। হ্যাঁ, জঙ্গিরা। আর আমরা বেঁচে থাকতে ওনাদের বাপেরও ধাক নেই কি আমাদের ইন্ডিয়াতে ঢুকতে পারবে। মালদার সুখদেবপুরের সীমান্তে ফের বাংলাদেশিদের উস্কানি, কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর। তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। 2-4টে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বলে পালাবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।